সাউন্ডটা রেডি কর ফটাফট। আমারটা লাগবে, আমার তো হবে না, আমারটা হবে না। সমস্যা আমাদের এখানে ইভিএম চেকিং এর পার্টি লেভেলের একটা গ্রুপ আছে। আমরা এখানে যেগুলো আছে যে অ্যাসেম্বলি গুলো, তারা মিলে আমরা এটা করেছি পার্টির পক্ষ থেকে। সেই গ্রুপে হঠাৎ দেখি একটা মেসেজ এসছে যে 8:05 থেকে 4টে অ্যাসেম্বলির বাইরে যে স্ক্রিনটা যেখানে ওয়াচ করার কথা আমাদের, সেইটা নীল, মানে ব্ল্যাক আউট, সেটা নীল। এবং সেটা প্রায় 8:22-23 পর্যন্ত ব্ল্যাক আউট ছিল, প্রায় 15 মিনিটের ওপরে, 17 থেকে 18 মিনিট এটা ব্ল্যাক আউট ছিল। স্বাভাবিকভাবে আমাদের সবারই টেনশন হয়, আমরা টেনশন। আমি উইদিন মানে 8:30 আমি এখানে চলে আসি, একদম বাড়ির ড্রেস পরি এখানে চলে আসি। এসে আমি সরাসরি কন্ট্রোল রুমের ওখানে যাই। তার আগে আমি যেহেতু আমার আরোকে জানিয়েছিলাম, আরো আমাকে মোবাইলে দেখালেন যে সিসিটিভি একজন ম্যাজিস্ট্রেটকে পাঠিয়েছিলেন, দেখলেন, দেখালেন যে স্ট্রং রুম কারেক্ট আছে, ভেতরের ইনসাইডের পিকচারও ক্যাপচার করে, জাস্ট অশোকনগর আমাকে ওটা দেখালেন। তথাপি আমি এখানে আসলাম, এসে গেলাম ভেতরে, দেখলাম যে আপাতত তো আমার ঠিকঠাকই মনে হলো। এসডিও আছে, কেউ টিভিটা বন্ধ করে, এসডিও এটা বলছে হোয়াট ইজ হ্যাপেন, মানে ঘটনাটা কি জানি না। এখন দেখুন, কেউ যদি টিভিটা বন্ধ করে দেয়, তাহলে তার জন্য তো প্রিপারেশন নির্বাচন কমিশনের নেওয়া উচিত ছিল, যখন দুটো ফোর্স থাকবে। পাবলিক যেমন আছে, পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ ক্যান্ডিডেটের যেমন রিপ্রেজেন্টেটিভ আছে, তেমনি কিন্তু ওখানে একটা টেলিভিশন মেকানিক, আমি এখন বলছি টেলিভিশন মেকানিক থাকা দরকার ছিল, এবং দুজন পুলিশ পার্সোনেল বা সিআরপিএফ জওয়ান ওখানে বসিয়ে রাখা উচিত ছিল। চারটেতে এরকম, এটা যে এরকম যে শুধু অশোকনগরে হচ্ছে না, অশোকনগর, হাবড়া, বারাসাত, দেগঙ্গা, চারটের ক্ষেত্রে এই জিনিস হয়েছে। আমি দেনান্দার সবার আগে জেনারেল অবজারভার যিনি, তার কাছে কমপ্লেন করেছি, ডিএম এর কাছে করেছি, এডিএম ট্রেজারি যিনি ইলেকশনের ইনচার্জ আছেন, ইলেকশন এডিএম আছেন, তাকে করেছি, আমার আরোকে করেছি, আমি এদের সবাইকে করেছি। ওনারা আস্তে আস্তে আসছেন। আমাকে মনে হচ্ছে কিছু ইচ্ছাকৃত কিছু করা হচ্ছে, এরকম কিছু মনে হলো আপনার? আমি সেটা বুঝতে পারছি না। এখন এসডিও বললেন তদন্ত হবে, আমাকে অবজারভার যিনি আছেন বাইরে থেকে এসছেন, তিনি বললেন স্যার ডোন্ট ওরি, এটা আমি অ্যাকচুয়ালি তদন্ত করব, তদন্ত করে কি হবে আপনাকে আমি 2 ঘন্টার মধ্যে ফাইন্ডিংস দিচ্ছি। গতকাল তো আপনি হুঁশিয়ারি দিয়েছিলেন এই ধরনের ঘটনা ঘটলে বৃহত্তর আন্দোলন করবেন, সেদিক দিয়ে কি ভাবছেন? আমি আর 2 ঘন্টা ওয়েট করব যে ওনাদের কি আসে, এবং সেটা বললেন আর আমি বিশ্বাস করে বাড়ি চলে গেলাম, এরকম নয়। আমাকে স্যাটিসফাই করাতে হবে যে হোয়াট ইজ হোয়াট। উনি আমাদেরকে এখানে এসডিও বারাসাত বলছেন যে সিসিটিভি ক্যামেরা দিয়ে উনি আমাকে দেখাবেন কে ওই বাইরের প্লাগটা খুলেছে, সিসিটিভি দিয়ে উনি দেখাবেন। উনি যদি দেখাতে পারেন আলাদা ব্যাপার, তাহলে হি শুড পানিশ। সে তো ওখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোক আছে, হি শুড পানিশ। কিন্তু যদি সেটা না হয়ে থাকে, এটা যদি টেকনিক্যালি ফল্ট হয়, তখন তো ওনারাই রেসপন্সিবল হবেন। তখন আমরা ভাববো 4 জন ক্যান্ডিডেট মিলে দলের সাথে কথা বলে কি করা যায়। আচ্ছা, যেটা আমাদের কাছে যেটা আছে 8:15 থেকে 8:20, যেটার মধ্যে ওরা বলছে যে ওই সময়টা ফিট করা হয়নি, মানে বাড়ির যে সিসিটিভি ক্যামেরা আছে সেটা নাকি দেখা যায়নি। তারপর আমরা খবর পাওয়ার সাথে সাথে 8:07 খবরটা আমাদের কাছে এসছে। 8:20 এসডিও স্যার নিয়ে চলে এসছেন, আমিও নিয়ে চলে এসেছি, আমি আরও বারাসাত আছি। যেটা হয়েছে যে বাইরের টিভি কোনো কারণে আসার পর যেটা দেখা গেল যে বাইরের টিভিটাকে পাওয়ার অন করার সাথে সাথেই পাওয়ার বাটনটা বন্ধ ছিল, পাওয়ার বাটনটা স্টার্ট প্রেস করার সাথে সাথে সব কিছু চালু হয়ে গেছে। আর 8:05 থেকে 8:20, 8:22 এটা এবার বন্ধ ছিল। এবার আমাদের যে এটা আমরা এখন ওনাদের যে যা দাবি আছে, আমরা 7:50 থেকে 7:50 থেকে আমরা 8:30 পর্যন্ত পুরো ফিট করবো। পুরো ওদেরকে আমরা আমাদের যে ডেটা রিট্রিভ করা হচ্ছে পুরো ডেটাটাই আমরা ওদেরকে দিই। পাশাপাশি ওরা একটা প্রশ্ন তুলছে, এই যে টিভি বন্ধ করা হবে, এই ইনফরমেশন তো দেওয়া ছিল না। টিভি না, আমরা টিভিটা এখান থেকে বাইরে থেকে বন্ধ করা হয়েছে, আমাদের এটা না। কারা করলে সেটা ইনভেস্টিগেশন চলছে, আমরা দেখছি। মানে এদের তো একে গ্রেফতারের দাবি জানাচ্ছে। আমরা দেখছি সেটা। আর আমাদের পুরো যে ডেটা, যে সময়টাকে বলছে যে বন্ধ ছিল, সেই ডেটাটা আমাদের রিট্রিভ করা হচ্ছে, সেটা আমরা দিয়ে দেবো আমরা। থ্যাংক ইউ। সাউন্ডটা রেডি কর ফটাফট। আমারটা লাগবে, আমার তো হবে না, আমারটা হবে না।